প্রিয় বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছি আফটার 10 মানে মাধ্যমিক পাসের পর তোমরা কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন চাকরি ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় হতে পারে তোমরা গ্র্যাজুয়েশন আর্টস, কমার্স, সায়েন্স স্ট্রিম থেকে কমপ্লিট করেছো, তোমাদের সবার জন্য কি কি চাকরি রয়েছে এবং আজকের যে 10টি গভর্নমেন্ট জবসগুলোর কথা বলবো, এখানে স্যালারিও খুব হাই রয়েছে এবং ভ্যাকেন্সিও বেশি থাকে। তো বন্ধুরা, এই জবগুলির জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়, এজ লিমিট কী চাওয়া হয়, কোন পরীক্ষায় তোমাদের বুঝতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে, জবগুলোর নোটিফিকেশান কবে বেরোয়, জবগুলো পাওয়ার পর স্যালারি কত দেওয়া হবে, সমস্ত মেজর পয়েন্ট নিয়ে কিন্তু আমি ডিসকাসে আলোচনা করবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করো পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার দেখে নেব গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় টপ 10 গভর্নমেন্ট জবগুলি কী রয়েছে যেগুলোর জন্য তোমরা প্রিপারেশান কিংবা ফর্ম ফিল আপ করতে পারো। নাম্বার 1, সিভিল সার্ভিস এক্সাম। গ্র্যাজুয়েশন পাশে অল ওভার ইন্ডিয়াতে সমস্ত ছেলে মেয়েদের ড্রিম জব আইএএস কিংবা আইএফএস অফিসার হয়ে থাকে। আর এই আইএএস আইপিএস হওয়ার জন্য তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দিতে হয়, যা কন্ডাক্ট করে থাকে ইউপিএসসি বোর্ড, ওকে, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এবার এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চা হয়, গ্র্যাজুয়েশন পাস উইথ এনি স্ট্রিম, মানে তোমরা যে কোনো শাখায় যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু এই সিভিল সার্ভিস এক্সামের জন্য এলিজিবল, ওকে। এবার এই সিভিল সার্ভিস এক্সামের জন্য এজ লিমিট কী দেখা হয়, এখানে এজ লিমিট থাকে 21 থেকে 32 বছর, যেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আপার এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া হবে, ওকে। এবার এই এক্সাম দেওয়ার জন্য তোমাদের ইউপিএসসি সিএসসি পরীক্ষায় বসতে হবে, মানে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামে বসতে হয়। তার জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে upsc.government.in কিংবা আরেকটা রয়েছে upsc.online.nic.in, এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা রিক্রুটমেন্টের সমস্ত ব্যাপারে জানতে পারবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, ওকে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের 3টি স্টেপে এক্সাম নেওয়া হয়, প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম, ইন্টারভিউ। এই 3টি স্টেপ ক্লিয়ার করতে বলে তোমাদের কিন্তু ট্রেনিং হবে, তারপর কিন্তু তোমাদের এই আইপিএস কিংবা আইএএস কিংবা এই সমস্ত সিভিল সার্ভিস এক্সামের মধ্যে যত রকম পোস্ট রয়েছে সমস্ত পোস্টে তোমাদের পোস্টিং হয়ে যাবে, ওকে। এবার যদি বলি নোটিফিকেশনের কথা, এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের নোটিফিকেশান প্রায় বছরের শুরুতেই কিন্তু মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বেরোয় এবং এই 2022-এর ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে, যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। তোমরা না দেখে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। এবার বলি স্যালারি কথা। দেখো, যেহেতু এই এক্সাম দিয়ে আমাদের দেশের হাইয়েস্ট পোস্টে চাকরি পাওয়া যায়, তাই এখানে কিন্তু স্যালারি খুব বেশি থাকে। এখানে পে লেভেল 10 অনুযায়ী স্টার্টিং স্যালারি তোমাদের কিন্তু উইথ গ্রেড পে তোমাদের স্টার্টিং স্যালারি 56,000 কিন্তু অ্যাপ্রক্স তোমাদের পার মান্থ তোমরা পাবে, ওকে। নাম্বার 2, রেলওয়ে এক্সাম। আমরা জানি যে আমাদের দেশের জব সেক্টরের মধ্যে রেলওয়ে একটি বড় সেক্টর, যেখানে 10 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ছেলেমেয়েরা জব পেতে পারে এবং এর মধ্যে পপুলার পোস্টগুলো রয়েছে আরআরবি, জেই মানে আরআরবি, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেশন মাস্টার, গুডস গার্ড, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত কিন্তু পপুলার পোস্টগুলো রয়েছে যেগুলোর জন্য তোমরা গ্রাজুয়েশনের পর প্রিপারেশন স্টার্ট করতে পারো ও পরীক্ষায় বসতে পারো। তো আরআরবি যেই এক্সাম বাদে আর বাকি যে 3টি পোস্টের কথা তোমাদের বললাম, স্টেশন মাস্টার, গুডস গার্ড ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই 3টি পোস্টের জন্য তোমাদের কিন্তু এনটিপিসি এক্সাম দিতে হবে, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসে যে এক্সামগুলো হয় সেই এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে, যা কিন্তু কন্ডাক্ট করে থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ওকে। এবার এই এনটিপিসি এক্সাম দেওয়ার জন্য মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এবং আরআরবি যেই জন্য তোমাদের 3 ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে, ওকে। এবং এজ লিমিট এখানে থাকে এই 4টি পোস্টের জন্য 18 থেকে 33 বছর। 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, ওকে। এবার এই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটা যেখানে তোমরা অ্যাপ্লাই করবে, তার অফিসিয়াল ওয়েবসাইটটা আছে www.rrbcdg.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যখন এর নোটিফিকেশান বেরোবে। তো এবার রেলওয়ের এক্সামের কথা যদি বলি, এখানে কিন্তু প্রতি বছর ভ্যাকেন্সি আউট হয় না, পোস্ট খালি হলে তার উপর কিন্তু ডিপেন্ড করে ভ্যাকেন্সি আসে। যেমন তোমরা জানো কিন্তু 2019 সালে এনটিপিসি গ্রুপ ডি এক্সাম নেওয়া হয়েছিল, যেখানে কিন্তু এখনও পর্যন্ত তার কিন্তু রেজাল্ট ক্লিয়ার হয়নি। তো 2022-এর নোটিফিকেশান কিন্তু আউট হওয়ার সম্ভাবনা এনটিপিসির নেই, তবে কিন্তু এখানে তোমাদের আরআরবি যেই আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার যে ভ্যাকেন্সি, এই জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি কিন্তু বেরোনোর 2022-এ সম্ভাবনা রয়েছে, ওকে। তো কোনো ভ্যাকেন্সি এলে কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো, ওকে। এখানে স্যালারি কীরকম থাকে, এখানে গ্রেড পে দেওয়া হয়
2800 টাকা এবং তোমাদের বেসিক যে স্যালারি তোমাদের কিন্তু পাবে, তোমরা কিন্তু 35,000 অ্যাপ্রক্স তোমাদের কাছাকাছি তোমরা কিন্তু পাবে। ওকে, তৃতীয় নম্বর রয়েছে আরবিআই গ্রেড বি অফিসার এক্সাম। গ্রাজুয়েশন পাসের পর যদি তোমরা ব্যাংকিং সেক্টরে জব পেতে চাও তাহলে আরবিআই গ্রেড বি অফিসার পদে চাকরি একটি বেস্ট অপরচুনিটি হতে পারে। তবে এই এক্সামের বসার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে মিনিমাম 60% নাম্বার পেয়ে। তবে তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু এখানে নাম্বার কেটে তোমার কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, এবার এজ লিমিট কত চাওয়া হয়? 21 থেকে 30 বছর। 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে গেলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামের জন্য। তবে হাইয়েস্ট ডিগ্রি MPhil কিংবা PhD করা থাকলে কিন্তু তোমরা আপার এজ লিমিটে রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এবার এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট মানে আরবিআই গ্রেড বি অফিসারের জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে RBI.org.in। এই অফিসিয়াল ভিজিট করে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট সম্বন্ধে জানতে পারো কিংবা তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবার এর নোটিফিকেশান 2022 সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু আসতে পারে। ওকে, আর স্যালারির কথা যদি বলি, এখানে কিন্তু স্যালারিও খুব ভালো। এখানে সব কিছু অ্যালাউন্স নিয়ে কিন্তু তোমরা ইন হ্যান্ড স্যালারি 50,000 কিন্তু পাশাপাশি তোমরা কিন্তু পার মান্থ তোমরা পাবে। ওকে, তো বন্ধুরা 4 নম্বর রয়েছে SSC CGL। আফটার গ্রাজুয়েশন UPSC সিভিল সার্ভিসের পরে সবার ড্রিম থাকে SSC CGL ক্র্যাক করা। CGL মানে হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম। এই এক্সাম কন্ডাক্ট করে থাকে SSC বোর্ড। বর্তমানে 2022 সালে SSC CGL এর নোটিফিকেশান আউট হয়েছিল জানুয়ারি মাসে, যার টায়ার 1 এর এক্সাম কিন্তু এপ্রিল মাসে হবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দিতে পারো। ওকে, তো বন্ধুরা এই SSC CGL এক্সামের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে? মিনিমাম গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে কিছু কিছু পোস্ট রয়েছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল পোস্টের জন্য তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে ম্যাথ থাকতে হবে অবশ্যই এবং গ্র্যাজুয়েশনে 60% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা SSC CGL এর যে স্ট্যাটিস্টিক্যাল পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার এখানে এজ লিমিটও কিন্তু ভিন্ন ভিন্ন হয়তো, যেহেতু SSC CGL এক্সামটা বিভিন্ন পোস্টের জন্য নেওয়া হয়, গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ বি বিভিন্ন পোস্ট রয়েছে, সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এজ লিমিটও একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন 18 থেকে 27 বছর কোনো পোস্টের জন্য, আবার কোনো পোস্টের জন্য 20 থেকে 30 বছর, আবার কোনো পোস্টের জন্য 18 থেকে 32 বছর। ওকে, এর অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ssc.nic.in। SSCর যে কোনো নোটিফিকেশান আসার পর এখানে তোমরা দেখতে পাবে। এবার এখানে স্যালারি কীরকম থাকে দেখো, পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করে স্যালারি কত হবে। দেখো, গ্রুপ সির জন্য তোমাদের একটা ধারণা দিয়ে রাখছি। গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের কিন্তু স্যালারি অ্যাপ্রক্স 29,000 কিন্তু পাশাপাশি তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং গ্রুপ বির পোস্টে তোমরা চাকরি পেলে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স 50,000-এর পাশাপাশি কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। ওকে, উইথ অ্যালাউন্সগুলো নিয়ে কিন্তু এখানে স্যালারিগুলো তোমাদের বলছি। তোমাদের 5 নম্বর রয়েছে SBI PO মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রভিশনারি অফিসার। গ্র্যাজুয়েশনের পর SBI এর বিভিন্ন ব্রাঞ্চে প্রভিশনারি অফিসার পদে চাকরি পাওয়ার জন্য এই SBI PO এক্সাম দিতে পারো। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কী যা হয়, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু তোমরা কিন্তু এখানে এই SBI POর জন্য অ্যাপ্লাই করতে পারো। এজ লিমিট কী যা হয় 21 থেকে 30 বছর, মানে 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে গেলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে আদার্স ক্যাটাগরি মানে আদার্স যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে SC ST OBC এক্স সার্ভিসম্যান এই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। তোমরা কিন্তু নোটিফিকেশান এলে অবশ্যই চেক করতে পারো। ওকে, এবার এই ব্যাঙ্ক এক্সামগুলোর মধ্যে গ্র্যাজুয়েশনের পর এটি একটি পপুলার এক্সাম, তাই এই এক্সামের জন্য তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। এই এক্সামের নোটিফিকেশান বছরের লাস্টের দিকে মানে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের দিকে আউট হয়। এবার এর অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://sbi.co.in। তো ফাইনালি যখন SBI PO জব পেয়ে যাবে তখন তোমাদের স্টার্টিং স্যালারি অ্যাপ্রক্স 30,000 কিন্তু দেওয়া হবে এবং 2 ইয়ার্স যে প্রভিশন থাকে মানে প্রভিশনারি অফিসার হিসাবে জয়েন করার পর যখন তোমাদের 2 বছর কাজ করানো হবে অ্যাজ এ প্রভিশনারি অফিসার হিসাবে, 2 বছর মেয়াদ শেষ হয়ে গেলে তোমাদের স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হয়ে তোমার কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 45,000 অ্যাপ্রক্স। ওকে, নেক্সট 6 নম্বর রয়েছে IBPS PO। তোমরা SBI PO এক্সাম দিয়ে যেমন শুধুমাত্র SBI তে জব পাবে, তেমনি কিন্তু এই IBPS PO এক্সাম দিয়ে আমাদের দেশে বিভিন্ন ব্যাংকিং তোমরা চাকরি পেতে পারো। ওকে, এই IBPS কিন্তু POর জন্য প্রতি বছর রিক্রুটমেন্ট বের করে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয় গ্র্যাজুয়েশন পাস শুধুমাত্র হলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে এজ লিমিট চাওয়া হয় 20 থেকে 30 বছর। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বলে দিচ্ছি www.ibps.in। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করে কিন্তু সমস্ত রকম চেক করতে পারো। এবার ভ্যাকেন্সি, এখানেও কিন্তু ভ্যাকেন্সি সেম সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভ্যাকেন্সি আসে। এবার IBPS PO এক্সাম ক্র্যাক করার পর তোমাদের যখন পোস্টিং হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্যালারি SBI PO এর মধ্যে দেওয়া হবে স্টার্টিং স্যালারি 30,000 অ্যাপ্রক্স। ওকে, তো বন্ধুরা 7 নম্বর রয়েছে UPSC CDS। UPSC মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, CDS মানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বের করে, যেখানে কিন্তু তোমাদের 4টি সার্ভিসের রিক্রুটমেন্ট বের করা হয়। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি মানে IMA, অফিসার ট্রেনিং একাডেমি,
ইন্ডিয়ান নেভেল একাডেমি, ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি, এই 4টি সার্ভিসের জন্য কিন্তু তোমরা, এই 4টি একাডেমির জন্য কিন্তু রিক্রুটমেন্ট বের হয়, যেখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা কথা, এখানে কিন্তু শুধুমাত্র আনম্যারিড স্টুডেন্টসরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে কী চা হয়, এজ লিমিট কিন্তু 4টি যে একাডেমি রয়েছে, 4টি একাডেমির জন্য একটু আলাদা আলাদা এজ লিমিট থাকে। যেমন তোমরা অফিসার ট্রেনিং একাডেমির জন্য অ্যাপ্লাই করলে 19 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং আর যে 3টি একাডেমি রয়েছে, ইন্ডিয়ান নেভেল একাডেমি, ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এই 3টি যে একাডেমি রয়েছে, 3টি একাডেমির জন্য তোমাদের বয়স থাকতে হবে 19 থেকে 24 বছরের মধ্যে। ওকে, তবে এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে কি, ইউপিএসসি কিন্তু এই সিডিএস এক্সামের জন্য 2বার রিক্রুটমেন্ট বের করে, অক্টোবর মাসে একটা আর একটা জুন মাসে। এই এক্সামের জন্য তোমাদের ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে upsc.government.in, এখানে কিন্তু ভিজিট করে তোমরা কিন্তু নোটিফিকেশান চেক করতে পারবে যখন নোটিফিকেশান আসবে, কিংবা তোমরা অ্যাপ্লাইও করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। স্যালারি এখানে কীরকম থাকে, এখানে ইউপিএসসি সিভিল সার্ভিস পোস্টের মতো কিন্তু অ্যাপ্রক্স তোমাদের স্যালারি 56,000 অ্যাপ্রক্স কিন্তু তোমাদের দেওয়া হয়। তোমাদের 8 নম্বর রয়েছে ব্যাংকের ক্লার্ক এক্সাম। গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা এই ব্যাংকের ক্লার্ক এক্সাম দিতে পারো, যেমন এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক। দেখো, এই আইবিপিএস ও এসবিআই যে ক্লার্কের এক্সামগুলো আগে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নেওয়া হতো, পরবর্তীকালে কিন্তু এর যে এডুকেশন কোয়ালিফিকেশান বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এই ক্লার্কের এক্সামগুলো তোমরা দিতে পারবে। এবার এই দুটি এক্সামের জন্য গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট তোমাদের কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এজ লিমিট তোমাদের দেখা হয় দুটি এক্সামের ক্ষেত্রে 20 থেকে 28 বছর, যেখানে তোমাদের স্যালারি অ্যাপ্রক্স 20,000 কিন্তু অ্যাপ্রক্স তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হয়। ওকে, তো বন্ধুরা, এই যে 8টি এক্সামের কথা তোমাদের বললাম, এই 8টি এক্সাম কিন্তু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এবার নেক্সট যে দুটি গভর্নমেন্ট জবের কথা বলবো, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা প্রিপারেশন করতে চাইলে কিন্তু এই দুটো এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো গ্র্যাজুয়েশনের পর। ওকে, এবার 9 নম্বর রয়েছে ডব্লিউবিসিএস এক্সাম, মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। ইউপিএসসি সিভিল সার্ভিস যেমন অল ইন্ডিয়া জব, তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সিভিল সার্ভিস এক্সাম হলো এই ডব্লিউবিসিএস এক্সাম। এই ডব্লিউবিসিএস এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো গ্র্যাজুয়েশনের পর। ওকে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু এখানে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। এবার এখানে কিন্তু 4টি গ্রুপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি। এই 4টি গ্রুপ অনুযায়ী কিন্তু এজ লিমিট এখানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখানে গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করতে দিলে তোমাদের এজ লিমিট থাকতে হবে 21 থেকে 36 বছর। বির জন্য অ্যাপ্লাই করতে হলে তোমার কিন্তু এজ লিমিট থাকতে হবে 20 থেকে 36 বছর। সি গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের এজ লিমিট থাকতে হবে 21 থেকে 36 বছর, এবং ডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 39 বছর। ওকে, এছাড়াও কিন্তু তোমরা এসসি এসটি হয়ে থাকলে কিন্তু তোমরা আপার এজ লিমিটে রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এবার এই ডব্লিউবিসিএস এক্সাম কন্ডাক্ট করে থাকে ডব্লিউবিপিএসসি বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তাই এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান চেক করতে পারো ও অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। তো 2022 সালে কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে। নোটিফিকেশান এলে কিন্তু আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা, ফাইনালি 10 নম্বর যে জব ভ্যাকেন্সি রয়েছে ডব্লিউবিপিএসআই, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ এক্সামের মধ্যে পপুলার একটি এক্সাম হচ্ছে ডব্লিউবিপিএসআই এক্সাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং এজ লিমিট তোমাদের থাকতে হবে 18 থেকে 37 বছর। ওকে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা যদি পুলিশ সার্ভিসে যেতে চাও তাহলে কিন্তু তোমরা ডব্লিউবিপিএসআই এর জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpolice.government.in, এই অফিসিয়াল ভিজিট করে কিন্তু তোমরা নোটিফিকেশান কিংবা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, যেখানে তোমাদের ডব্লিউবিপিএসআই পোস্টে তোমাদের যদি চাকরি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের স্যালারি অ্যাপ্রক্স 30,000 কিন্তু অ্যাপ্রক্স তোমাদের পার মান্থ দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার পর তোমরা কোন কোন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো, কোন কোন গভর্নমেন্ট জব এক্সাম দিয়ে তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের। তোমাদের যদি কোনো কিছু কমেন্ট করা থাকে, যদি তোমাদের কোনো কিছু টপিকে কোনো ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো। আর একটা কথা, এখানে যে তোমাদের রেলওয়ে এক্সামের যে স্টেশন মাস্টার থেকে শুরু করে গুডস গার্ডস থেকে শুরু করে সমস্ত রকম টপিক, এবং এখানে ডব্লিউবিপিএসআই, ডব্লিউবিসিএস, সিভিল সার্ভিস এক্সাম সমস্ত রকম টপিকে কিন্তু আমাদের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে সমস্ত রকম ভিডিও দেখতে পারো। আর একটা কথা, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে বন্ধুরা অবশ্যই প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে, কারণ এই ভিডিওটি সবাই যাতে জানতে পারে যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার পর কোন কোন চাকরিগুলো রয়েছে যেগুলোর জন্য তোমরা 2022 সালে প্রিপারেশন স্টার্ট করতে পারো। ওকে।